মা এসব কি বলছো তুমি রোশনাইকে? একদম চুপ করো, এখন তুমি একটা কথাও বলবে না। ঠাম্মি, একটা মেয়েকে তুমি আর একটা মেয়ে হয়ে এরকম ভাবে অসম্মান করছো, এর জবাব কিন্তু তোমাকে দিতে হবে ঠাম্মি। ঈশ্বর কাউকে ছাড়েন না, কাউকে না। যাক, আমার মনে হয় এই বাড়িতে আমার থাকার মেয়াদ ফুরিয়েছে। নিরিকে আমি অনেক ভালোবাসা জানিয়ে যাচ্ছি, আর যে বাড়িতে আমার এতটুকু সম্মান নেই, আমার অস্তিত্ব নিয়ে এত প্রশ্ন, সেই বাড়িতে না, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। মা, এটাই আমার প্রথম কাজ, এটাই আমার শেষ কাজ। আর সত্যি কথা বলতে কি, এই বিয়েটা এই বাড়ির সবাই খুব ভালো চোখে দেখছেও না, একমাত্র বাবা আর ছোটু ছাড়া। তাই আমি বলছিলাম অন্তত এই বিয়েটা কাটিয়ে তুই না হয়ে চলে যা। জেঠুমনি, বড় মা, তোমরা আমাকে বলতে না যে আমি নাকি তোমাদের বড় মেয়ের মতো। আমি যদি সত্যি তোমাদের বড় মেয়ের মতো হতাম, আর আমি যদি তোমাদেরকে এসে বলতাম যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা কি তখনও আমাকে এইভাবে অবিশ্বাস করতে? তখনও কি তোমাদের মনে আমাকে নিয়ে ঠিক এইরকমই সংশয় থাকতো? কি হলো বড়মা, বলো। জেঠুমনি, চুপ করে আছো কেন? বলো, তখনও কি সংশয় থাকতো? বুড়িমা, যে কথাটা সত্যি না সেই কথাটা তুমি বলে আমার সম্মানটা মাটিতে মিশিয়ে দিতে পারবে? যদি সেটাই হয় তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু গরিমা, তাও আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে বলছি, প্লিজ তুমি এখানে থাকো। উইল ফাইট দিস টুগেদার। আমরা একসাথে লড়বো, প্লিজ। এক মিনিট, ও যখন ফাইট করতে চেয়েছিল তুমি কিন্তু ওকে ফাইট করতে দাওনি। তুমি নানান কথা বলেছো, তুমি ওকে নানান কথা আড়াল করেছো। আচ্ছা আদনু, তুমি তো বেনারসে কি ওর সঙ্গে ছিলে না? সত্যি কথা বলো। আমি বেনারসে ওর সাথে ছিলাম ঠিকই, কিন্তু আমরা এক ঘরে ছিলাম না। উই ওয়ার ইন ডিফারেন্ট রুমস। আর আমি আর কি বলবো, আপনি আর আপনার মেয়ে আমার কথা বিশ্বাস করবেন কিনা সত্যি আমি জানি না, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, আমি এই কাজটা করিনি। হতে পারে, ঠিক আছে, হতে পারে অন্য কোনো ছেলের সাথে লটঘট করে এই ঘটনাটা ঘটিয়েছে আর এখনো তোমার ঘাড়ে চাপাতে চাইছে। কিন্তু তুমি এটা কি করে ঘাট থেকে নামাবে? ও যদি এখন তোমাকে চ্যালেঞ্জ করে, কি করবে তুমি? মানে বাচ্চাটা হয়ে তার ডিএনএ টেস্ট করা না পর্যন্ত তো কিছু প্রমাণ করতে পারবে না, কি করবে তখন তুমি? আর আমার জীবনে কি এটাই পাওনা ছিল অরণ্য? আমি তোমাকে ভালোবেসেছি বলে আমাকে এরকম একটা জঘন্য অভিজ্ঞতা পেতে হলো? উত্তর দাও, আমার কি ভুল ছিল এখানে? বুড়িমা, তোমার কোনো ভুল ছিল না। দেখো, রোশনাই এই অ্যালিগেশনস গুলো দিয়েছে আমার উপর। এবার আমি জানি না আমি কি করব, তবে আমি বুঝতে পারছি না রোশনাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে কিনা, আর যদি করেও থাকে কেন করছে। তবে আমি ফাইট করব, আমি পুলিশের কাছে যাব, আর আমার যা বলার আমি সব বলে দেব। দেখো আদিত্য, এত বড় কথা যখন বলছি, আমি তো না জেনে বলবো না, আর এইটুকু ভরসা রাখো আমার উপর। কিন্তু রুদ্র, এত বড় কথা তোমাকে কে বললো সেটা বলো আমাকে। দেখো, যিনি বলেছেন সত্যিই বলেছেন, মিথ্যে বলেননি। আর অকারণে রোশনার একটা মিথ্যে পরিচয় দিয়ে তার কোনো লাভ নেই। তাহলে রঞ্জন প্রসাদ স্বীকার করেন না কেন রোশনাইকে? হ্যাঁ, এত বিশদে আমি জানি না, কিন্তু শুনেছি ওর মায়ের ব্যাপারটা রঞ্জন প্রসাদ মেনে নেননি। আর যখন সন্তানের কথা বলেছিল তখন তিনি সেটা বিশ্বাস করেন। তারপর উনি বেনারসে ফিরে যান আর সুরঙ্গা মুখার্জির বাড়িতে থাকতে শুরু করেন। আপনি তো জানেন সুরঙ্গা মুখার্জি ওনার খুঁড়তো বোন, বাধ্য হয়ে ওখানে মেড হয়ে থাকতে হয় ওনাকে। তারপর
রঞ্জন প্রসাদের কাছে নানা রকমভাবে অপমানিত হয়, আর অপমানিত হওয়ার পরেই তিনি তার জীবন শেষ করেন। রোশনাইও বেনারসেই জন্মগ্রহণ করে। আপাতত আমি এতটাই জানতে পেরেছি। তার মানে রোশনাই জানেই না যে ওর বাবা কে, রাইট? না, রোশনাইয়ের মা তাকে কিছু জানাননি। হ্যাঁ, আত্মহত্যার আগে একটা চিঠি লিখেছিলেন, আর সেই চিঠিটা যার হাতে পড়েছে সেই আমাকে সব বলেছে। কিন্তু রুদ্র, আমার জানতে খুব কৌতূহল হচ্ছে যে এই পরম সুহৃদ ব্যক্তিটি কে? আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সরি, আমি কাউকে বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, একসময় তুমি নিজেই জানতে পারবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের রোশনাইকে পুরো বিষয়টা জানানো উচিত, তাই তো? দেখো, রোশনাইকে জানালেও কিভাবে রিয়্যাক্ট করবে আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, জানাতে তো ওকে হবেই, আর রঞ্জন প্রসাদকেও জানাতে হবে ওর এই লুকোনো সত্যিটা সবাই জানতে পেরেছে। আর এই রঞ্জন প্রসাদকে পাবলিক প্লেসে এনে সবার প্রশ্নের সামনে আমরা ওকে দাঁড় করিয়ে দেবো। তখন বুঝতে পারবেন উনি যে উনি কত বড় ভুল করেছেন। কিভাবে সেটা সম্ভব? দেখ রোশনাই, সত্যিটা একমাত্র তুই জানিস আর বাদশা জানে। তোদের মধ্যে একজনও যদি অস্বীকার করে তাহলে তো যে অস্বীকার করছে তার কাছে অস্বীকার করার কারণ আছে, কারণ সে আজকে সংসার করছে। কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অপমানিত কেন হব বলো তো? কেন এত অসম্মানিত হব? আমি তো কিচ্ছু চাইছি না। আমি আমার বাচ্চার খরচ চাইছি না, আমি আমার খরচ চাইছি না। ইনফ্যাক্ট আমি কিচ্ছু চাই না, কোনো চাহিদা নেই আমার শুধু একটাই চাহিদা, আমার বাচ্চার বাবার পরিচয়, তার নামটুকু, ব্যাস, আর কিচ্ছু চাই না। আবার কি চাই? নামটাই যদি ও দিয়ে দেয় তখন তো টাকা পয়সা সম্মান সবই পেয়ে যাবে। তোমাদের মতো মেয়েদের কে না চেনে? আমাদের মতো মেয়েদের কি সত্যি তোমরা চেনো ঠাম্মি? আমার তো মনে হয় না চেনো বলে। যদি সত্যি চিনতে তাহলে হয়তো আমার মাকে এত কষ্ট সহ্য করে, এত অপমানিত হয়ে আজকে মারা যেতে হতো না। আর আজকে হয়তো আমাকেও এখানে দাঁড়িয়ে এত অপমানিত হতে হতো না, এত অসম্মানিত হতে হতো না। ঠাম্মি, একটা কথা বলবো প্লিজ? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এতটা অসম্মান করো না। হয়তো দেখলে এই খেলাটা একদিন পুরোপুরি উল্টে গেল, হয়তো এই দিনটার জন্য তুমি লজ্জা পেলে। তাই হাত জোর করে তোমাদের কাছে শুধু একটাই অনুরোধ করছি, দয়া করে আমার বাচ্চাটাকে তার বাবার পরিচয় পেতে সাহায্য না করলেও প্লিজ তোমরা এইভাবে বাধা দিও না, প্লিজ। এখনো যাওনি কেন? আরে আমি জানি না আমি কি করব। আমি পাজলড হয়ে গেছি। এরকম একটা অ্যালিগেশন যে আমার প্রতি আসতে পারে আমি আমার স্বপ্নেও ভাবতে পারিনি। না, চেনো এবার মেয়েটাকে, এবার চেনো। ঠিক আছে, তুমি যদি থানা পুলিশ করো, প্রতিবাদ করো, তাহলে আমি মেনে নেব যে তুমি কোনো অন্যায় করোনি, আমরা দুজনেই মেনে নেব। কিন্তু এরপরেও যদি তুমি কোনো প্রতিবাদ না করো, এরপরেও ওই মেয়েটি যদি এই বাড়িতে থাকার সাহস পায়, তাহলে কিন্তু আই এম ভেরি সরি বাট আই উইল সে যে ডাল মে কুচ কালা হ্যায়। এই বাড়িতে ওর থাকার উপর আমার কোনো কন্ট্রোল নেই আন্টি। কেন নেই? কেন নেই? তোমার জেঠু জেঠি তোমার কথা শুনবে না? তুমি তো ওদের মেয়ে বিয়েতে হেল্প করছো। হ্যাঁ, কিন্তু তাতে কিছু এসে যায় না আন্টি। বড় মার জেঠুমনি চায় যে ওদের মেয়ের বিয়েতে এই মেয়েটা এই বাড়িতে থাকুক। এবার আমি তো কিছুতেই ওকে আটকাতে পারবো না, আমার কিছু করার নেই। হ্যাঁ, পুলিশের কাছে যাব, পুলিশকে যা বলার আমি বলে দেবো। আবার সেই কথাগুলো শোনার পর ওরা যদি ওকে এই বাড়ি থেকে বের করে দেয় তাহলে দেবে। কখন যাবে তুমি থানায়? গরিমা, তুমি প্লিজ একটু শান্ত হও, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, দিস ইজ মাই প্রবলেম। আমি এটাকে নিজের মতো করে ডিল করব। সুতরাং আমি আমার স্বার্থেই যাব। তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট আছে গরিমা, প্লিজ তুমি আমাকে ছেড়ে এখান থেকে চলে যাও প্লিজ।